আমি ফ্লোর নিয়ে স্পিকারকে বললাম, আমার ইমানের সাথে, সংবিধানের সাথে, রুলস অফ প্রসিডিওর সাথে কন্ট্রাডিকশন হয়েছে। আমার সংবিধান বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি সংবিধানের ভিতরে লিপিবদ্ধ করেছিলেন সমস্ত কাজ হবে, রাষ্ট্রের সমস্ত কাজ হবে আল্লাহর উপর ঈমান এবং অবিচল আস্থার কে কেন্দ্র করে। তো আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, আমরা মুসলমান। উনি সেটা পার্লামেন্ট, উনি সেটা সংবিধানে লিপিবদ্ধ করেছেন। আর মুসলমান আল্লাহ ছাড়া কাউকে রুকু সেজদা দিতে পারে না। আপনার সামনে মাথা নত করা এটা রুকুর শামিল, এভাবে মাথা নিচু করা জায়েজ নাই, হারাম। 15 মিনিট কোরআন এবং হাদিস দিয়ে আমি এই বক্তব্য রাখলাম। তিনি হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব ছিলেন তখন স্পিকার। তিনি বললেন, মৌলানা সাহেব আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, কিন্তু এইভাবে তো আমি এটাকে বন্ধ করতে পারবো না, আপনাকে নোটিশ দিতে হবে। আমি নোটিশ দিলাম, আওয়ামী লীগ সরকার আমার নোটিশ ডিপ ফ্রিজের মধ্যে আটকাই দিল। 5 বছর চলে গেল, আর নোটিশ উঠলো না। আল্লাহ তাআলা দ্বিতীয়বারের মতো আবার আমাকে আনলেন জোটের সাথে। আমি আবার পার্লামেন্টে কথা উত্থাপন করলাম, সেই নোটিশ দিলাম, নোটিশ উত্থাপিত হলো, মিটিং হলো, গড়াতে গড়াতে 5 বছরের শেষ দিনে, যেদিন শেষ হলো পার্লামেন্ট, তার আগের দিন আমি মনে করলাম এ সরকার আমলেও বুঝি হলো না। শেষ দিন দেখতে পেলাম প্রত্যেক টেবিলে কাগজ এসেছে, রুলস অফ প্রসিডিওরের আর্টিকেল নম্বর 267 ঝুঁকাইয়া শব্দের সামনে ক্রস শব্দ এসেছে। মাথা ঝুঁকানোর প্রয়োজন নাই, পার্লামেন্টে কিয়ামত পর্যন্ত আর মাথা ঝুঁকাতে হবে না। পার্লামেন্টে মাথা ঝুঁকানোর মতো শিরক থেকে বাঁচার যে বক্তব্য আল্লাহ তাআলা তার গোলামকে দান করেছিলেন, এজন্য যদি এতটুকুন সওয়াব আল্লাহ আমাকে দেন, তার 90 ভাগ পাওনা আপনাদের। যেহেতু আপনারা ভোট না দিলে আমি ওখানে যে কথা বলতে পারতাম না।